নির্বাচনের আর খবর জানবো। 3 জেলায় নির্বাচনী জনসভা শেষ করে সিরাজগঞ্জের কর্মসূচিতে যোগ দেবেন জামাতের আমির শফিকুর রহমান। আমরা একটু সিরাজগঞ্জে যেতে চাই, সেখান থেকে সহকর্মী সাজিদুল সঞ্চয় আমাদের সঙ্গে যুক্ত হবেন। সঞ্চয়, সিরাজগঞ্জে কখন নাগাদ এই কর্মসূচি শুরু হবে, তার জনসভা নেতাকর্মীদের কেমন উপস্থিতি দেখছেন, নিরাপত্তার বিষয়টিও জানাবেন। রয়েছি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে। আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গ সফর করছেন। আজকে উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে তিনি সিরাজগঞ্জের এই ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা যেমনটি দেখছিলাম 12টার পর থেকেই কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা জনসভা স্থলে আসতে শুরু করে। এই মুহূর্তে কিন্তু একদম এই ইসলামিয়া সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে ইতিমধ্যেই কিন্তু জনসভার যে কার্যক্রম সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এখানে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে তিনি মঞ্চে বক্তব্য রাখছেন। আমরা যতটুকু জানতে পেরেছি জামায়াতে ইসলামের আমির বগুড়া শেরপুরে তার যে জনসভা রয়েছে সেই জনসভা শেষ করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই জনসভা স্থল সূত্রে আমরা জানতে পেরেছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই জনসভা স্থলে আসবেন এবং এখানে তিনি তার যে বক্তব্য সেটি উপস্থাপন করবেন। তো আমরা এই জনসভা স্থলে সকাল থেকেই রয়েছে। এখানে যেমনটি দেখছি সিরাজগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ এবং জামায়াতের যারা কর্মী সমর্থক এবং সাধারণ ভোটাররা রয়েছে তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার সাথে জনসভা স্থলে এসে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে জনসভা স্থল একদম কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। এখানে যারা বক্তব্য রাখছেন আমরা দেখছি জামায়াত নেতৃত্ব, তারা আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে জামায়াত ক্ষমতায় গেলে কি ধরনের বাংলাদেশ বিনির্মাণে তারা কি কি কাজ করবেন সেই বিষয়গুলো কিন্তু যারা বক্তারা রয়েছেন তারা কিন্তু উপস্থাপন করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই জামায়াতের কেন্দ্রীয় আমির জনসভা স্থলে উপস্থিত হবেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে জামায়াতের জনসভার সর্বশেষ খবর। রিশান। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সহকর্মী সঞ্চয়ের কাছ থেকে জানছিলাম সিরাজগঞ্জে জামায়াতের আমির আর কিছুক্ষণের মধ্যে জনসভায় যোগ দেবেন, সে বিষয়ে প্রস্তুতি সম্পর্কে তিনি জানাচ্ছিলেন।